আর এটা আমাদের যশোর বোর্ডে কিন্তু, তাই কি হয়েছে পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1 এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন এটাকে কি কইছে বর্গ করতে, তো বর্গ যদি করতে বলে আপনাদের সূত্র আমি শিখাইছিলাম আর আপনাদের শিখতেও বলছিলাম যে শেষে এটাকে বর্গ করতে বলছে দেখে আমরা এটার উপর কি করে দেব স্কোয়ার করে দেব। এই স্কোয়ার যদি করি তা আমি বলছিলাম শেষেরটা যদি মাইনাস থাকে শেষের দুইটা, আর প্রথমটা যদি মাইনাস থাকে প্রথম দুইটা মাইনাস, তাহলে মনে আছে। তা আমাদের নিয়ম অনুযায়ী জানি কি এর উপর এ কোনটা, তাই পি স্কোয়ার তার উপরে আবার কি হইব হোল স্কোয়ার, তারপরে নিয়ম অনুযায়ী কি হইব প্লাস না মাইনাস প্লাস, হ্যাঁ প্লাস, তারপরে হইতেছে কি পি স্কোয়ার, হ্যাঁ তারপরে হইছে প্লাস 1 এর উপরও স্কোয়ার, তারপরে হইছে প্লাস 2 কি এ বি, তাই এ কোনটা এই যে এটা, হ্যাঁ তাই পি স্কোয়ার দেই পি স্কোয়ার ইনটু তারপরে আবার পি, তারপর হইতেছে 2ab হয়ে গেছে, তারপর হইছে কি মাইনাস হইব না প্লাস হইব মাইনাস, মাশাআল্লাহ আপনারা সূত্র তাহলে পারেন, মাইনাস 2bc, তো বি কোনটা পি আর হইছে 1 হইতাছে সি, তাই দিলাম 1, হ্যাঁ তারপর হইতাছে কি মাইনাস 2ca বা ac যাই হোক, তাই সি এ কোনটা 1 হইতাছে সি আর হইতাছে এ কোনটা পি স্কোয়ার, আমাদের অঙ্ক শেষ। তা কিভাবে, এখন আমি বলছিলাম যে এরকম অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে এটার সাথে এটা কি হয়ে যাবে গুণ, তাহলে হইতাছে পি টু দি পাওয়ার 4, তারপর হইছে প্লাস পি স্কোয়ার, তারপর প্লাস 1 কে 1000 বার স্কোয়ার করলে 1ই হয়, তারপর হইছে প্লাস কত হইতাছে 2, এই যে ওরা কি এমন অবস্থায় আছে নাকি এমন, তাই এই অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে 2 এর তো 2 আর হইতাছে n এ একটা আর n একটা, এই দুইটা মোট হইতাছে হ্যাঁ পি কিউব, তারপর হইতাছে কি মাইনাস 2 অক্ষে 2, তাহলে 2 আর পি আছে দেখে পি, তারপর হইতাছে মাইনাস হইতাছে কি 2 পি স্কোয়ার, 1 হইব না, এই হইতাছে আমাদের উত্তর, তাই 2 অক্ষে কত হয় 2, এই হইতাছে আমাদের উত্তর। এই একজনে মাঝখানে বসেন আর একজনে এই কোণায়, আর আপনি ওই কোণায় যান, না না ঠিকই আছে আপনার পিছনেই থাকেন, না আছে একটু ইয়ান আর ফ্যান সারেন ফ্যান সারেন ফ্যান সারেন, হ্যাঁ হ্যাঁ এখন আসি পরেরটা, তারপর হইছে নাম্বার খ, একটু নাম্বার খর মধ্যে যাই, মুছে দিলাম, আস্তে 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 আসার পরে শুরু করেন না, তাই এটা আমি মুছে দিলাম, তারপরে আসি খ নাম্বারে, তো খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারটা দেখি, আচ্ছা তো এই জায়গার মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x², তা আপনার উঠান নাই কা, এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার আছে, এর মান নির্ণয় করো। আচ্ছা তাই আমাদের যেটা দেওয়া আছে আগে উপরে যে দেওয়া আছে এটা আগে লিখতে হইব, কি কি দেওয়া আছে এটা একটু বলেন, কি হয়েছে দেওয়া আছে লিখবেন, দেওয়া আছে কি এক্স স্কোয়ার তারপর মাইনাস কত √5x, তারপরে কি আছে প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আছে। এখন তারা আমাদের কইছে কি মান নির্ণয় করতে, কিসের মান নির্ণয় করতে, x² মাইনাস 1/x² হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা তাই প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে x² মাইনাস 1/x² তার উপর হোল স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই আমরা এখন করা শুরু করি। তাই এই জায়গার মধ্যে সরি এটা মুছে দেই, এটা পাশে রাখি, এটাকে একটু পাশে লিখি, তারা আমাদের বাইর করতে বলছে কি x² মাইনাস 1/x² তার উপর হোল স্কোয়ার, এটা বাইর করতে বলছে, হ্যাঁ অঙ্ক উঠাইতে থাকেন। তাই এইটাকে কিভাবে করবেন খেয়াল করবেন, সব সময় x এর সাথে যে সংখ্যাওয়ালাটা থাকে এইটাকে সব সময় কোন পাশে নেবেন বাম পাশে, আবারও বলতেছি আচ্ছা ডান পাশে সরি, তাই x এর সাথে যে থাকে ওইটাকে সব সময় কোন পাশে নেবেন ডান পাশে, তার মানে এই জায়গার মধ্যে 5g √x আছে √5x, এইটাকে সবসময় কোন পাশে নেবেন, তাহলে এইটা আমরা লিখতে পারি বা
আর একটা সমান থাকলে এই জায়গায় আবার সমান দিবেন না, একটা সমান থাকলে এনে বা দিবেন অথবা তীর চিহ্ন দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে এক্স স্কোয়ার থাকতেছে আর এই সাইডে থাকতেছে +1 আর সমান অপর পাশে হইতেছে কি √5x, মানে এটা এই পাশে ছিল মাইনাস আকারে, অপর পাশে যায় কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। এখন কত হইতেছে এইটার থেকে এইটাকে বাদ দিতে চাই, এই জায়গায় যেটা থাকে এই জায়গার মধ্যে সেইটাই কমন নিবেন, মানে এক্স আছে দেখে আমরা কি নিছি এক্স কমন নিছি। এখানে কয়টা এক্স ছিল দুইটার থেকে একটা যদি চলে যায় আর থাকে কয়টা একটা, এই এক্স আর হইছে প্লাস আছে দেখে প্লাস। এখন কত হইছে এন থেকে তো একটা এক্স নিছি, তাই এনে কি এক্স আছে, তা আমরা কমন নিলাম কিভাবে, কমন তখনই হয় যখন ওর আশেপাশে একই চিহ্ন থাকে, কথা বুঝে নিবেন। কিন্তু এই জায়গায় এক্স ছিল দেখা এক্স নিছি, কিন্তু এনে তো এক্স নেই, তাই আমি এক্স কমন নিলাম কেমনে, দুইটার মধ্যে এক্স থাকলে আমরা এক্স কমন নিতে পারতাম, কিন্তু এটাতে তো এক্স নাই, তাই এটাকে কিভাবে কমন নিছে, এই জায়গায় যেটাকে কমন নেবেন সেই কারণে ওইটাকে কি বসাই দিবেন নিচে বসাই দিবেন, 1 এর নিচে বসাই দিবেন, কথা বুঝা গেছে। আবারও বলতেছি, দুইটার মধ্যে একই চেহারা হলে আমরা কমন নিতে পারতাম, কিন্তু দুইটার মধ্যে কি এক্স আছে, তাই একটার মধ্যে এক্স আছে দেখে আমরা এই জায়গার মধ্যে কি লিখছি এক্স লিখছি, তাই এই জায়গায় আবার এক্সটা লিখছি কেন, এই জায়গায় এক্স ছিল সেই কারণে। ওকে, এক্স নিছি, নেওয়ার পরে আমাদের এই জায়গায় দুইটা ছিল, দুইটার থেকে একটা চলে গেল আর থাকে কয়টা একটা, যোগ আছে দেখে যোগ, এই জায়গার মধ্যে কি এক্স আছে নাই, তাই এই যে যেটা কমন নিছি সবসময় ওইটার নিচে কি করবেন বসাই দিবেন। যদি এনে 2 থাকতো তাহলে 2 এর নিচেই এক্স বসাইতাম, যদি এক্স থাকতো তাই তো হয়েই যেত, তাই তো এক্স কমন এনে কিছু থাকে না, তাহলে 1 থাকতো, ঠিক আছে। আচ্ছা, তাই এখন আসি 1 ইকুয়াল টু কত হইতেছে অপর পাশে √5x। আচ্ছা, তাই দোনো পাশের থেকে এক্স এক্স কি হয়ে যাব কাটটা হয়ে যাব, তাহলে অতএব আমাদের x + 1/x এটার মান বের হইতেছে কত √5। আশা করি এটা বুঝতে পারছেন, এটা তাড়াতাড়ি একটু ইয়া করে নেন। এখন আসি এটার পরে প্রদত্ত রাশি, এটাকে লিখবেন প্রদত্ত রাশি, তো রাশি প্রদত্ত রাশি, তা প্রদত্ত রাশি খেয়াল করবেন। আচ্ছা, এটা কি ব্রেকেট অবস্থায় আছে নাকি খোলা অবস্থায়, এটা কি ব্রেকেট অবস্থায় আছে নাকি খোলা অবস্থায়, হ্যাঁ এটার নিচে এটা কি ব্রেকেট অবস্থায় আছে না খোলা অবস্থায়, ব্রেকেট অবস্থায়। ব্রেকেট অবস্থায় হলে কি 4ab নাকি 2ab, 4ab, তা আমরা ওই 4ab সূত্রটা নেই, তাহলে আমাদের হইতাছে কি, বা আমরা যদি এটাকে x² + 1/x² তার উপর হোল স্কোয়ার দেই আর n এ যদি প্লাস হয় এই জায়গায় হইব কি মাইনাস, মাইনাস কি 2ab না 4ab, 4ab, তাহলে 4 × x² × 1/x², তাই x² কাটা, তাই বা কি প্লাসের সূত্র লিখছি বুঝলাম না, এই জায়গায় যদি মাইনাস থাকে এই জায়গায় জানি কি হয়ে যায় প্লাস, আর এন এ যদি প্লাস থাকে এই জায়গায় হয়ে যাবে কি মাইনাস, বুঝতে পারছেন। আচ্ছা, তাই আপনারা বুঝতে পারছেন নি, আচ্ছা এই জায়গার মধ্যে প্লাসের আবার যেটা আছে এই জায়গার মধ্যে প্লাসের সূত্র হবে মনে করবেন কি ইয়াটা নাই, তাই ভিতরের এইটার সূত্র কি, তাই এটা মনে করেন স্কোয়ারটা নেই, এই যে মনে করেন এটি নাই, ঠিক আছে এটি নাই, তাই এটা কি খোলা অবস্থায় নাকি ব্রেকেট অবস্থায়, খোলা অবস্থা হলে কি 2ab না 4ab, 2ab, তাই এটা সূত্র আগে লিখে নিই, তাই আমাদের এটা সূত্র জানি কি x + 1/x, তাহলে তার উপরে কি স্কয়ার আর n এ প্লাস হলে বাইরে মাইনাস। এখন কত হইছে প্লাসের সূত্র না আমি কয়টা বলছিলাম দুইটা, মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র, আছে কিসের মান, তাই সেই কারণে প্লাস নিছি, যদি এনে মাইনাস থাকতো মাইনাসের সূত্র, আবার বলতেছি মান আছে প্লাসের সেই কারণে প্লাসের সূত্র নিছি, যদি মান থাকতো মাইনাসের সেই কারণে মাইনাসের সূত্র নিতাম, তাই এই জায়গায় হইতেছে প্লাস, তাই প্লাস হইলে এই জায়গার মধ্যে হইব কি মাইনাস 2 × x × 1/x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন কত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, এই জায়গায় যে তার উপরে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা দেওয়ার জন্য, আবার বাহিরে কি আছে -4, বুঝা গেছে। প্লাসের মান কত দেওয়া আছে, প্লাসের মান কত দেওয়া আছে এই যে, তাহলে আমরা দিলাম আমরা √5, তার উপরে কি আছে স্কোয়ার দিলাম আমরা স্কোয়ার, মাইনাস আছে দেখে x কাটা, তাই থাকে কত 2, এই সেকেন্ড ব্র্যাকেট আটকালাম কারণ তার উপরে স্কোয়ার আছে দেখে স্কোয়ার -4। এটুকের মধ্যে কারো কোনো জায়গায় অসুবিধা হলে বলেন, যে এখনো বুঝি নেই এই যে এটা, আচ্ছা এটা আবারও বুঝাইতেছি। মনে করেন যে এই জায়গার মধ্যে স্কোয়ারটা নাই, মনে করেন স্কোয়ারটা নাই, তো স্কোয়ার না থাকলে কি হইতেছে খোলা অবস্থায়, আর খোলা অবস্থায় আমি বলছিলাম কি সূত্র 2ab,
তাই প্লাসের সূত্র আমি বলছিলাম দুইটা, প্লাসের সূত্র কয়টা? দুইটা। মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র। এই জায়গায় কিসের মান আছে? প্লাসের, সেই কারণে আমরা এই জায়গায় প্লাসেরটা নিছি। যদি এনে মাইনাস থাকতো তাহলে এনে আমরা মাইনাসেরটা নিতাম। আবার বলতেছি এনে যদি প্লাসেরটা থাকে সেই কারণে প্লাসের। যদি কারো অসুবিধা হয় এদিকে এসে বসতে পারেন, তাই এই জায়গায় এসে পড়েন, এই জায়গা থেকে তো আরো সহজে দেখা যাবে। হ্যাঁ আসেন, তাই একটু সাইডে চাপেন। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে যদি আবার কইতেছি প্লাস থাকে তাহলে কি হইতেছে? প্লাসের সূত্র। এই জায়গায় প্লাস আছে দেখে প্লাসেরটা বসাইছি, যদি এনে মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস বসাইতাম। তাই এই জায়গায় ব্রেকেট অবস্থায় আছে না খোলা অবস্থায় আছে? খোলা অবস্থায় হলে কি 4ab না 2ab? তাই 2ab। তাই এই কারণে আমাদের 2ab। এটা তো গেল এটা সূত্র, কিন্তু এটার উপরে না কি জানি ছিল, স্কোয়ার ছিল। তাই স্কোয়ার আছে দেখে আমরা কি করছি? স্কোয়ার বসাইছি। তারপর আছে কি -4। তাই এই জায়গার মধ্যে দেখা যাইতেছে এক্স এক্স কাটা, তাই থাকতেছে এটা, এটার মান জানি কত? √5। সেই কারণে √5 তার উপরে কি করছি? স্কোয়ার দিছি। তারপর আবার কি আছে? মাইনাস আছে দেখে মাইনাস, এটা কাটা, তাই থাকে কত? 2। 2 এর উপরে যে এন স্কোয়ার আছে দেখে ব্রেকেট দিয়া তার উপরে স্কোয়ার দিছি। এই যে -4 আছে দেখে। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে বা আমাদের স্কোয়ার রুটে কি হয়ে যায়? কাটা, তাই থাকে কি? তাই স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে 5। এন আছে মাইনাস কত? 2। তার উপরে আবার কি হইতেছে? স্কোয়ার। বাহিরে আবার কি আছে? -4। তাই এইটার থেকে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হয়? 3। তাহলে হইতেছে কি 3 এর উপর স্কোয়ার -4। তাই 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। বা তাই আমরা এনে লিখতে পারি 9 - 4। তাই 9 থেকে যদি আমরা কত 4 বাদ দিই তাহলে থাকতেছে কত? তাহলে হইতেছে 5ই আমাদের উত্তর। এই জায়গার মধ্যে কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে বলেন? কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা নাই? আচ্ছা, তাহলে আশা করি কোনো অসুবিধা নাই। তাহলে আসি তার পরেরটা, মুছে দিলাম। নাম্বার নাম্বার গ নাম্বার গ গ নাম্বারে আমাদের কি কইছে একটু দেখি। গ নাম্বারে বলছে প্রমাণ করো যে, হ্যাঁ, প্রমাণ করো যে আমাদের এই জায়গাও দেখা যাইতেছে এক্স এর মান দরকার। ঠিক আছে, আমাদের আগে একটু প্রশ্নটা এই জায়গায় উঠে নি বোঝার জন্য। আমাদের কি আছে? x² + 1/x², আবার x³ - 1/x³। ঠিক আছে, এটা সমান 12। আচ্ছা, একটু বোঝানোর জন্য সমান 12। আচ্ছা, আর আমাদের এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। ওকে, তাই এখন আসি এই জায়গার মধ্যে। খেয়াল করবেন আমাদের তারা কি কি বলছে? প্লাসের মান বের করতে, আরেকটা হইছে মাইনাসের। আমরা কিসের থেকে? তার আগের অঙ্কর মধ্যে, মানে খ হতে পাই, খ হতে কি পাইছি? যে x + 1/x, এইটার মান কত পাইছিলাম? √5। এটা পাইছিলাম। এটার মান কত পাইছিলাম? প্লাসের মান পাইছি √5। কিন্তু এই অঙ্কটা করার জন্য আমাদের আরেকটা মান দরকার। কিসের মান? মাইনাসের। কিন্তু প্লাসের মান আছে, মাইনাসের তো মান নাই। তা এখন আসি কোন বিপদে বললাম, মাইনাসের তো মান দরকার। সেই কারণে আমাদের কি করতে হইব? মাইনাসের মানটা বের করতে হইব। তা আমি এটা আপনাকে করাইছিলাম, যদি থাকে এক চিহ্ন, অন্য চিহ্নর মান যদি বের করতে হয় ওইটার উপর কি করে দিতে হইব? ব্রেকেট করে দিতে হইব। ধরেন আছে প্লাস, বের করতে কইছে মাইনাসের। যদি থাকতো মাইনাস, কইছে প্লাসেরটা বের করতে। আবারও বলতাছি, আছে প্লাসের, বের করতে কইছে কিসের? ধরো মাইনাসেরটা আছে, বের করতে কইছে প্লাসেরটা। যদি বিপরীত চিহ্নটা বের করতে বলে, যেটার মান বের করতে বলে ওইটার উপরে কি করে দিতে হইব? ব্রেকেট করে, স্কয়ার করে দিতে হইব। তাই এই জায়গার মধ্যে লিখি আমরা জানি, আমরা জানি, আমরা জানি। এখন আছে কিসের মান? বের করতে কইছে কিসের মান? তাই যেটার মান বের করতে বলছে x - 1/x, ওইটার উপর কি করে দিতে হইব? কিছুক্ষণ আগে বলছে এটা কি ব্রেকেট অবস্থায় না খোলা অবস্থায়? ব্রেকেট অবস্থা হলে 4ab না 2ab? 4ab, মাশাআল্লাহ। তাই এই জায়গায় যদি মাইনাস থাকে, তাই এই জায়গার মধ্যে জানি কি দিতে হইব? প্লাস। তাই হলে x + 1/x, তার উপরে কি হইব? এনে প্লাস হইলে বাইরে হইব কি? মাইনাস। এই দিলাম আমরা মাইনাস, মাইনাস দিয়ে কি দিতে হইব? 4ab নাকি 2ab? 4ab, ধন্যবাদ। তাহলে 4ab। তাই x তো কাটা, এটার মান জানি কত দেওয়া আছে?
কত দেওয়া আছে √5, তাহলে আমরা বসাইলাম √5 তার উপরে কি স্কোয়ার। আবার এনে কি দেওয়া আছে মাইনাস কি দেওয়া আছে 4, তাই আমরা দিলাম 4। স্কোয়ার রুটে জানি কি হয় কাটা, তাহলে থাকে কত 5 মাইনাস 4। আচ্ছা 5 এর থেকে যদি 4 বাদ দেই তাহলে থাকে 1, মাশাআল্লাহ 1। কিন্তু তারা জানি কিসের মান দরকার মাইনাসেরটা, কিন্তু আমাদের তো স্কোয়ার সহ আছে, তাই স্কোয়ার কি আমাদের দরকার? তাই এই পাশের স্কোয়ার অপর পাশে ফিক্কা মারবো, তাই এই পাশের স্কোয়ার অপর পাশে দিয়ে দিলে কি হয়ে যায় রুট হয়ে যায়, মাশাআল্লাহ। তাইলে এই জায়গায় হয়ে যাবে কত রুট, আর এই সাইডের স্কোয়ার তো অপর পাশে গেছে, তাই এই সাইডে কি আর স্কোয়ার থাকে? তাই থাকতেছে কি x মাইনাস 1/x, এটা থাকতেছে। এই জায়গার মধ্যে বুঝেন নাই কে? আগে এটা বলেন, এইটা। তো এটা শুধু আমি বলছিলাম আছে প্লাসের মান, কিন্তু দেখা যাইতেছে আমাদের এই অঙ্কের জন্য কোন মান দরকার মাইনাসের মান। ধরেন আমরা দেখতেছি মাইনাসের মান আছে, ঠিক আছে, এনে ধরেন মাইনাসের মান আছে, বাইর করতে হইব কিসের মান প্লাসের মান। যেটার মান বের করতে হবে ওইটার উপর স্কোয়ার করে দিবেন। তা আমাদের আছে প্লাসের মান, কিন্তু বাইর করতে কইছে কিসের মান, সেই কারণে মাইনাসের উপরে কি করে দিব স্কোয়ার করে দিব, মাইনাসের উপর কি করে দিব স্কোয়ার। যদি থাকতো এনে মাইনাস এনে দিতাম কি প্লাস, প্লাসের উপরে কি করে দিতাম স্কোয়ার। আচ্ছা তো ব্রেকেট অবস্থায় থাকলে জানি কি কইছিলাম 4ab না 2ab, 4ab। তা এনে যদি মাইনাস হয় এনে দিয়ে দিবেন প্লাস, আর এনে যদি প্লাস হয় এই জায়গায় দিয়ে দিবেন কি মাইনাস, বুঝতে পারছেন? আচ্ছা তাই এনে মাইনাস ছিল এনে দিছি প্লাস, তো এনে প্লাস হলে বাইরে হইব কি। আচ্ছা হয় কি ব্রেকেট অবস্থায় না খোলা অবস্থায়, তাই কি 4ab না 2ab, সেই কারণে কিন্তু 4ab হয়েছে। কারো এটুকের মধ্যে আর অসুবিধা? তারপরে আসি এই জায়গায় প্লাস আছে দেখে আমরা প্লাসের মান যেটা আছে সেটাই বসাইছি, তার উপরে কি স্কোয়ার স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাস 4 এর 4, এতটুকুর মধ্যে অসুবিধা? তাই স্কোয়ার রুটে কি জানি, তাই স্কোয়ার রুটে কাটা গেলে থাকে কত আবার মাইনাস 4। আচ্ছা তাই এনে 5 এর থেকে যদি 4 বাদ দিই তাই থাকে কত 1। এখন এই 1 লিখছিলাম, কিন্তু তারা তো কইছিল কিসের মান শুধুমাত্র মাইনাসের মান, আমাদের কি স্কোয়ারের মান দরকার। তাই এই সাইডের স্কোয়ার অপর পাশে দিয়ে দিছি, তাহলে থাকে কি, তাই অপর পাশে দিয়ে দিছি রুট হয়ে যায় আর এই পাশে স্কোয়ার বাদ হয়ে যায়। তাই 1 কে 1000 বার স্কোয়ার করি কি হইব 1ই হইব। তো অতএব আমাদের x মাইনাস 1/x এটার মান কত 1। আচ্ছা এই অঙ্কটা করতে গেলে একবার প্লাসেরটা আর কিউবেরটা দরকার, ঠিক না? নাকি বুঝতে পারেন নাই? এই অঙ্কটা করতে গেলে এই পাশের অঙ্কটা করতে গেলে প্লাসেরটা আর এই কিউবেরটার মান বের করতে হবে, তারপরে যে এটা করতে পারবো। তাই এতটুকু কি হয়েছে? আচ্ছা এটা নিচের অংশটা আমি এই জায়গার মধ্যে করতেছি, তাই এই জায়গায় যেটা আছে প্লাসেরটা আমরা এই জায়গার মধ্যে লিখবো। এখন এখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটার মানটা বের করব, কারণ এই অঙ্ক করতে গেলে এইটার মান বের করতে হইব আর এইটার মান বের করতে হইব। এই এখন বলেন ওরা কি খোলা অবস্থায় না ব্রেকেট অবস্থায়? মাশাআল্লাহ খোলা অবস্থায় হলে 2ab, এরকম দ্রুত বললে না ভালো হয়। আচ্ছা এটাতে কি আছে প্লাস, তাই প্লাসের মান কি দেওয়া আছে না? আচ্ছা তাই আমরা এই জায়গার মধ্যে লিখতে পারি প্লাসের সূত্র x প্লাস 1/x তার উপরে কি হইব স্কোয়ার। এই জায়গায় প্লাস যদি দেই বাহিরে হবে কি মাইনাস, তাই এই জায়গায় হইছে মাইনাস কত হইতাছে 2x ইন্টু 1/x, তাই x x তো কাটা, তাই সমান এইটার মান কত, তাই এই কারণে আমরা √5 বসাইলাম। √5 এর উপরে আবার কি হইব -2, তাই স্কোয়ার রুটে কি কাটা, তাই থাকে কত 5 - 2, তাই 5 এর থেকে যদি আমরা 2 বাদ দিই তাই থাকতেছে কত 3, এই বসাইলাম আমরা 3। এইটুকের মধ্যে কারো অসুবিধা আছে নাই? এখন এটার মান তো বাইর হয়ে গেছে, আরেকটা আছে কি মাইনাসেরটা মানে কিউবেরটা, তাই আবার এনে বসাই যে x কিউব মাইনাস 1/x কিউব। আমি বলছিলাম কিউবেরটায় কি জানি সারে পোনা সারে, এটাতে একটা কি সারবো পোনা সারবো। তো এই যে মাইনাস আছে দেখে এই জায়গার মধ্যেও হবে মাইনাস x মাইনাস 1/x তার উপরে কি হইব হোল কিউব, আর এনে মাইনাস হইলে বাহিরে কি হইব প্লাস, এই বসাইলাম প্লাস। তারপর সূত্রের কি 3 ইন্টু x ইন্টু 1/x ব্রেকেট দিয়া x মাইনাস 1/x। এই জায়গার মধ্যে বুঝেন নাই এরকম আছে? আচ্ছা আরো একবার বুঝে, এটা সূত্র হ্যাঁ যেমন আসলো। আমি বলছিলাম প্লাসেরটাই যে সময় করাই ওই সময় এদিকে ধ্যান দেবেন, না হলে আবার পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে হইব, ঠিক আছে? ওই জায়গায় কোনো কাজ করতেছেন তাই একটু ফাঁকা ফাঁকা হয়ে একটু ইয়া করেন, আর কথা যাতে কম হয়, না হলে জায়গা আছে। আচ্ছা তাই এই জায়গার মধ্যে কি হয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে এটা কি আছে
স্কোয়ারেরটা, আর আমি বলছি কি স্কোয়ারেরটা কি সূত্র হয় কয়টা, দুইটা। মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র। আচ্ছা মান আছে কিসের, প্লাসের। হবে কইতে পারেন স্যার এই যে এনে তো মাইনাসেরও মান আছে, এটা দিয়ে করেন, এটা দিয়ে করলেও হবে। যদি আপনি এনে মাইনাসের মান দিয়েও করেন তাতেও হবে, দেখবেন কি উত্তর এই 3 বের হইব। এটা একটু পরে আমি দেখাই দিতেছি। যদি আপনি মাইনাসেরটা দিয়েও করেন, আমি কইছি প্লাসের সূত্র কয়টা, দুইটা। মান যদি থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের মাইনাসের সূত্র। তাই এটা সূত্র অনুযায়ী বসাইছি। আর এইটা কিউবের সূত্র, কিউবের সূত্র কি সেম একই, যদি মাইনাস থাকে মাইনাসই হইব, প্লাস থাকলে প্লাসই হইব। আবার বলতেছি মাইনাস থাকলে প্লাস থাকলে, যদি এনে মাইনাস হয় বাইরে হয়ে যাব কি, খেয়াল করবেন এটাতে 2 ছিল দেখা 2 2 হইছে, এটাতে 3 আছে দেখা 3 3 হইছে, কিন্তু সাথে একটা পোনা ছাড়ছে। পোনা মানে কি, এই আগেরটাতে কোনো কি ব্রেকেট দিয়ে কোনো কিছু ছিল, কিন্তু এটাতে এক্সট্রা ভাবে আছে, বুঝতে পারছেন। আবারও বলতেছি, তো এই জায়গার মধ্যে যদি 2 থাকে 2 2, যদি 3 থাকে 3 3, কিন্তু সাথে একটা কি দিয়ে দিতে হইব, পোনা দিতে হইব। আচ্ছা তো এই মাইনাসের মান জানি আমাদের কত দেওয়া আছে, 1, আমরা বসাই দিলাম 1, 1 এর উপর কিউব, এই যে কিউব আছে দেখা কিউব। আপনি বলেন এই তারপরে কি বসাবো এই জায়গার মধ্যে, এই জায়গায় কি বসাবো, কাকে বলছি কাকে বলছি, ঠিক আছে। তো কি হইব এই জায়গার মধ্যে, কি চিহ্ন হইব, একটু কইতেন, একটু দ্রুত বলবেন, না হলে কিভাবে হয়। প্লাস তারপরে 3 আছে দেখে 3, তারপরে এই জায়গার এই যে এই এক্স কাটা, এইটার মান জানি কত দেওয়া আছে, এই যে মান কত দেওয়া আছে 1, সেই কারণে ওরা একসাথে আছে দেখে গুণ চিহ্ন, সেই কারণে 1। তাই এই জায়গার মধ্যে কত হইতেছে 1 এর 1 প্লাস 3 অক্ষে কত হয় 3, ও সরি 3 অক্ষে কত 3, ওই 4 ওয়াই কইয়া লাইছে দেখে আমার। তাহলে কি হয়েছে, এইটা আর এটা যদি যোগ করি তাহলে কত হইতেছে 4। এখন আসি, এতটুকু উঠানো হয়েছে হয়েছে। আচ্ছা তাহলে আমি একটু মুছে দিই। তাই আমরা প্লাসের মান কত পাইছি 3, আর ইয়ার মান মাইনাসের মান পাইছি কত 4। তার মানে এখন হ্যাঁ, এই যে এটাকে আমরা বসালাম, এটা আর কি এটার নিচে হইব, এই দিলাম লেফট হ্যান্ড সাইড, এটার মান জানি কত পাইছি 3, এই বসাইলাম 3, আর কি এই প্রশ্নটাই লিখবেন, লেফট হ্যান্ড সাইড দিয়া প্রশ্নটা লিখবেন। আর এই জায়গায় কোনো চিহ্ন আছে, চিহ্ন না থাকলে কোন চিহ্ন, গুণ চিহ্ন। তারপরে এটার মান কত, এই যে 4। তাই যদি আমরা গুণ করি 3 4 কত হয়, আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, এইভাবেই অঙ্কটি করবেন। তাই এখন আসি